পাচ্ছেন কালকা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, বাট এটা কিন্তু কালকার টয় ট্রেনের সেগমেন্ট, অর্থাৎ আমাদের মেন সেগমেন্টটা ওদিক থেকে ছাড়িয়ে এদিকটা এলে এই 5-6 এদিকটাতে হচ্ছে গিয়ে কালকার এই টয় ট্রেনের সেগমেন্টটা। তো এখন তো আমরা জাস্ট কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস থেকে নামলাম, কিন্তু আমাদের টিকিট ছিল যেটা আর কি ডিলাক্স হিমসাগরে, মানে একদম ভিস্তাডোম কোচে, বাট আমাদের টিকিট কোনোভাবে কনফার্ম হয়নি। তো আমাদের তাহলে অন্যভাবে হয়তো যেতে হবে। তো যেহেতু টিকিটটা কনফার্ম হয়নি, তো দেখতে পাচ্ছেন এটা দাঁড়িয়ে রয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন শিবালিক দাঁড়িয়ে রয়েছে। এটাও এখানকার একটা জনপ্রিয় হেরিটেজ ট্রেন, পুরো ট্রেনটাই ফার্স্ট ক্লাস রয়েছে। তো আমাদের এই টিকিট ছিল না, আমাদের টিকিট ছিল ভিস্তাডোম কোচে, বাট টিকিটটা কোনোভাবেই কনফার্ম হয়নি, কারণ এই ট্রেনে এই সময় প্রচুর রাশ থাকে এখানে। তো আমাদের টিকিট যেহেতু কনফার্ম হয়নি, তো টিকিটটা হয়তো আমরা ক্যান্সেল করাবো। করিয়ে আমরা দেখছি একটা লোকাল ট্রেন রয়েছে টয় ট্রেন, সেটা তো যাওয়ার চেষ্টা করতে পারি, বা না হলে আমরা তো বাই রোড বেরিয়ে যেতে পারি। সেটা কী হচ্ছে আগামীতে আপনাদের ভিডিওতে জানাবো। তো খুব ইচ্ছা ছিল টয় ট্রেনের এই জার্নিটা করার, কারণ এটা একটা হেরিটেজ জার্নি, ইউনেস্কো হেরিটেজ। তো মনে হচ্ছে করা হচ্ছে না, বা কী হচ্ছে আগামীতে সেটা আপনাদের জানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন এই ট্রেনগুলোতে যেহেতু এটা ফার্স্ট ক্লাস, এতে খাবারের ব্যবস্থা থাকে, অর্থাৎ আপনার যে খাবারটা আমরা শতাব্দীতে পাই এখানে, সেই খাবারটাই অ্যাপ্লিকেবল থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হেরিটেজ স্টেশন এসে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কালকা সিমলা রেলওয়েজে। তো দেখছি আগামীতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে, আমরা সেটাই করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আপকামিং কী আসছে, কীভাবে আমরা যাচ্ছি, কত কি ফেয়ার পড়ছে, কত কি লাগছে, সবই আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো ঠান্ডা মোটামুটি বাইরে ভালোই আছে, হয়তো সিমলা ঢুকলে মানালি গেলে, মানালিতে তো আমরা মাইনাস পাবো, বাট সিমলাতেও ভালোই ঠান্ডা পাবো। তো সবে নেমেছি, এখন একটা আপাতত প্রথমে একটা চায়ের দরকার, চাটা খাবো, তারপর আস্তে আস্তে সামনের কাজগুলো করতে থাকবো। এই যে একটা দোকান দেখছেন কালকা স্টেশনে, এখানে আমরা চা নিয়ে নিয়েছি সকালবেলা, এখন মেন চাটা দরকার, চা নিয়ে নিয়েছি। তো চা খাচ্ছি দোকান থেকে। তো আরও এখানে দোকান দেখুন, ছোলে কুলচে পাওয়া যায় 30 টাকা, ব্রেড অমলেট 50 টাকা, বিভিন্ন জিনিস, আর চিপস, কেক, প্যাটিস, স্যান্ডউইচ সবই রয়েছে দোকানে। চিপেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে খেতেই পারেন। এই দেখতে পাচ্ছেন কালকা স্টেশন থেকে শিবালিক ছেড়ে বেরিয়ে যাচ্ছে, একদম ঘড়িতে টাইম হচ্ছে 5টা 45। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শিবালিক বেরিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কালকা স্টেশনের বাইরে চলে এসেছি। আমাদের টয় ট্রেন বুকিং ছিল, বাট সেটা কনফার্ম না হওয়াতে আমরা টিকিট ক্যান্সেল করালাম। ক্যান্সেলেশন চার্জ গেল, বাকি টাকাটা পেয়ে গেলাম। বাট এবারে বাইরে আমরা কোনো শেয়ার গাড়ি নেবো, সেটাই করে আমরা সিমলা চলে যাবো। বাইরে প্রচুর গাড়ি স্ট্যান্ড রয়েছে, দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখনও কিছু কথাবার্তা হয়নি, হলে জানাবো। যে বাইরে প্রচুর রেনোভেশনের কাজ চলছে, তো চলুন দেখছি কি হয়। এই যে লম্বা রাস্তাটা দেখলেন, এখানে আমরা স্টেশন থেকে হেঁটে চলে এলাম 500-700 মিটার মতো, এলে এই মোড়টা পড়বে। এই মোড় থেকে আপনারা সিমলা যাওয়ার বাস পেয়ে যাবেন, আর যদি এদিকটায় হেঁটে যান তাহলে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আমরা একটু হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করছি, যে যদি ফাঁকা বাসটা পেয়ে যাই উঠে পড়বো, কারণ টয় ট্রেনের টিকিট তো কনফার্ম করতে পারলাম না। আর বাইরে বেরিয়ে টেম্পো ট্রাভেলার ছিল, আর মানে পার্সোনাল গাড়ি নিতে হতো, ছোটো গাড়ি বলুন বড়ো গাড়ি বলুন, সেগুলো আমরা নিইনি। টেম্পো ট্রাভেলার তো এই সময় জানি না ঠিকঠাক ভাড়া বলছে কি না, কিন্তু ওরা বলছে 650 টাকা করে ভাড়া লাগবে। বা ডিস্টেন্স কিন্তু মাত্র 90 কিলোমিটার্স। 90 কিলোমিটার্সে এত টাকা লাগার তো কথা না, কারণ টয় ট্রেন অনেক কম টাকা লাগছে। আর যদি ডিলাক্স টয় ট্রেন নিই আমরা, সেক্ষেত্রে হয়তো আমাদের 600 টাকার মতো করে লাগছে। তো সেই জন্য আমরা বাসে যাব ঠিক করেছি, বাজেট জার্নিতে, যাতে আপনারাও দেখাতে পারি, আপনারা যাতে যেতে পারেন। তো আমরা একটু বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি, রাস্তায় যদি বাস পাই বাসে উঠে যাব। তো দেখছি কি অপেক্ষা করছে সামনে। এই যে দেখছেন একটা বাস নিয়ে নিয়েছি আমরা বাস স্ট্যান্ড থেকে, এখন ঘড়িতে বাজে 7টা 10, আমরা উঠে পড়েছি। বাসের 2/3 সিট রয়েছে। এবার এই বাসে করে আমরা চলে যাব। ভাড়া কথা এখনো জানি না, জানলে আপনাদের বলে দেবো। বাসে বসে আমরা ঠিক খাচ্ছি।
হাইট লেভেলে খেতে কেকটা, তো পাহাড়ে যেতে যেতে কেকটা সেই সুস্বাদু লাগে। তারপরে কোন এক্সপিরিয়েন্স বাসে উঠে? ভালো সিট পেয়ে গেছি, টয়লেটে গেলে ভালো লাগতো, এখন পেলাম না, কনফার্ম হলো না, কি করবো, বাসে যাচ্ছি ঠিক আছে। আমরা একটা আগে বাসে উঠেছিলাম, সেই বাসটা পুরো লং জার্নি করবে না, তো একটা স্টপেজ এসে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এখানে আবার প্রচুর বাস রয়েছে, আগে পরে অনেক বাস দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে বললো যে 200 টাকা নিয়েছিল ভাড়া, সেই 200 টাকা ভাড়াতে আমরা একটা অন্য বাসে চাপিয়ে দিই। এই বাসটা আমাদেরকে নিয়ে গিয়ে সিমলা ছেড়ে দেবো। আর এই বাসে বেশি বড় উঁচু র্যাক নেই, একদম 1 কিলো সরিয়ে দেখছেন কোলের ওপর নিয়ে বসে গেছি। তো কিরম ফিলিংস? ঠান্ডায় কথা ঠান্ডাই হবে, জানা কথা, ঠান্ডাকে দিস। জার্নি কিরম লাগছে? ভালো, টয়লেটটা হলে বেশি ভালো লাগে, বাট কোনোভাবেই করতে পারলাম না, কারণ বুঝতেই পারছেন অনেকটাই ওয়েটিংয়ে কেটেছিলাম, অনেকটা এগিয়ে গেছিলাম, বাট শেষ অবধি আর হলো না। একদম বুকের সামনে এসে থেমে গেল। বাসে করেই যাচ্ছি। আবার আপনি যদি কোনোদিন আসা হয় সিমলা, তখন আবার হয়তো জার্নিটা আমরা করবো। তো এখন এই বাসটা না ভরা অবধি ছাড়বে না, বাসটা ভরে গেলে ছেড়ে দেবে। আশা করছি 10টা 10:30টার মধ্যে হয়তো আমরা সিমলা ঢুকে যাব। তারপর গিয়ে কী করছি সেগুলোই পরের ভিডিওতে আসবে, আপনারা পরপর দেখতে পারবেন। এটা একটা বড়ই বাস স্ট্যান্ড, এখানে অনেক বাস এসে দাঁড়াচ্ছে।
মানে একটা বাস থেকে লোকে না একটা বাসে তোলা হচ্ছে, এরকম একটা ব্যবস্থা এখানে। তো আপনারা চাইলে এইভাবে শেয়ার করেও আসতে পারেন। যারা টয় ট্রেনের টিকিট পেয়ে গেছেন তারা টয় ট্রেনেই আসবেন, যারা টয় ট্রেনের টিকিট পাচ্ছেন না তারা স্টেশন থেকে বেরিয়ে 1 কিলোমিটার ডিস্টেন্সে বাস স্ট্যান্ড, ওখানে এসে এই বাসগুলো নিতে পারে। বাসের অবস্থা খুব ভালো, পরিবেশ ভালো, চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডটা থেকে আমাদের বাসটা ছেড়ে দিল। এবার আস্তে আস্তে আমরা সিমলা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর হয়তো ঘন্টা 2.5 মতো লাগবে মেবি। ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে 9টা। আশা করছি 10:30টার মধ্যে মেবি আমরা সিমলা রিচ করে যাব। তারপর গিয়ে কী কী করছি সেগুলো এক এক করে আসবে পরপর। চ্যানেলটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখছেন পাহাড় মানেই একটা মনোমুগ্ধকর পরিবেশ। পাহাড়ের ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস। যদিও বাসের জানলা বন্ধ রেখেছি, হাওয়াতে ঠান্ডা আছে। আস্তে আস্তে আমরা আরও উঁচু থেকে উঁচুর দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন ওই রাস্তা বরাবর আমরা বেরিয়ে যাবো, ওই যে রাস্তাটা বরাবর আমরা চলে যাবো। তো চলুন, যাওয়ার পথ সুন্দর করে দেখাবো। আগের বাসটাতে মাঝখানে বসেছিলাম বলে দেখাতে পারছিলাম না, বাট এই বাসটাতে উইন্ডো সিট পেয়ে গেছি আমরা। তো উইন্ডো সিট দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে। খুবই সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আরও আমরা ঘুরবো, আরও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। আপনারা এইভাবে জার্নি করতেই পারেন। 200 টাকায় আমরা কালকা থেকে সিমলা পৌঁছে যাচ্ছি বাসে। টেম্পো ট্রাভেলারে কিন্তু অনেক টাকাই ভাড়া চাইছিল, 450 টাকা করে পার হেড চাইছিল, প্লাস ওখানে টেম্পো ট্রাভেলার ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। বাসে কিন্তু সেই ব্যাপারটা নেই, মোটামুটি বাস রানিংই থাকে। লোকাল লোক যেহেতু ওঠে, বাসে উঠলেই কিন্তু বাস 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো চেষ্টা করেন আপনারা যারা বাজেট ট্রাভেল করছেন বা টয় ট্রেনে বুকিং পাননি, বাসে করে যাওয়ার। अभी हम लोगों को यहाँ पे रहना बड़ी मुश्किल लगे। एक
हो जाएगा अदरवाइज यहाँ पर ऐसा है, यहाँ पे चलना बहुत पड़ता है, चढ़ाई वगैरह